রাজ্যে সক্রিয় রোহিঙ্গা নাগরিক পাচার চক্র। বাংলাদেশের টেকনাফ থেকে ত্রিপুরা হয়ে উত্তর পূর্বাঞ্চল হয়ে গোটা দেশে সেফ করিডোর বিস্তার করছে মানব পাচার চক্রের কুশীলবরা। এই হারহিম করা তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দার তদন্তে। গোটা রাজ্যে সক্রিয় রোহিঙ্গা নাগরিক পাচার চক্র। বাংলাদেশের টেকনাফ থেকে ত্রিপুরার সীমান্ত হয়ে রোহিঙ্গা নাগরিকদের পাচারের নিরাপদ করিডোর তৈরি করেছে মানব পাচার চক্রের চাইরা। সম্প্রতি এই হারহিম করা তথ্য উঠে এসেছে গোয়েন্দার আতশ কাচের নিচে। গত রবিবার ধর্মনগর রেল স্টেশন থেকে পুলিশ 7 রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে। বিস্ময়ের বিষয়, উদ্ধারকৃত 7 রোহিঙ্গা নাগরিকই কচি বয়সের। তাদের মধ্যে 6 জন কিশোরী এবং 1 জন কিশোর। পুলিশের ধারণা, অল্প বয়সী রোহিঙ্গা মেয়েদের পাচারের জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের নেটওয়ার্ক বাংলাদেশের টেকনাফ থেকে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। তাদের নেটওয়ার্ক বাংলাদেশের টেকনাফ থেকে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে রোহিঙ্গা নাগরিক পাচার চক্র। কিশোরী ও যুবতীদের ভারত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির জন্য পল্লীতে নিয়ে যাচ্ছে পাচার চক্রের কুশীলবরা। বাংলাদেশের টেকনাফ রোহিঙ্গা শরণার্থীদের শিবির রয়েছে। এই শরণার্থী শিবির থেকে পাচারকারীরা যুবতীদের নানান কাজের প্রলোভন দিয়ে বের করে নিয়ে আসে। শরণার্থী ক্যাম্পেও থাকা খাওয়ার ভালো ব্যবস্থা নেই। এই কারণেই রোহিঙ্গা শরণার্থীদের কাজ ও খাওয়ার ভালো প্রলোভন দিলেই তারা বেরিয়ে আসে ক্যাম্প থেকে। এইভাবেই দিনের পর দিন রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্প ছেড়ে চলে আসছে। রবিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আগরতলা থেকে দিল্লি নিয়ে যাচ্ছিল আটককৃত 7 কিশোর কিশোরীকে। সন্দেহ হওয়াতে রেল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা কিছুই বলতে পারেনি, শুধু জানায় তাদের সঙ্গে একজন দাদা ছিল, কিন্তু পুলিশ সে দাদার টিকিট নাগাল পায়নি। তাদের কাছে ছিল বদরপুর পর্যন্ত যাওয়ার টিকিট। পুলিশের সন্দেহ, রোহিঙ্গা নাগরিকরা যাকে দাদা বলে সম্বোধন করছে সেই মূলত মানব পাচার চক্রের মূল পান্ডা। পুলিশ গোটা বিষয়টি স্পষ্ট হওয়ার পরই রোহিঙ্গা কিশোর কিশোরীদের আটক করে আদালতে পাঠিয়ে দেয়। আদালত তাদের পাঠিয়ে দেয় একটি সরকারি হোমে। এই বিষয়টি নিয়ে এখন ভাবতে হচ্ছে রাজ্য পুলিশকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।